ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা খেতে এসেছি দই ফুচকা। দই ফুচকা বা দই পানিপুরি, যে যেভাবে জিনিসটাকে দেখে। তো দই ফুচকা বানানোর পদ্ধতি চালু হয়ে গেছে। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে দইয়ের ফুচকার জন্য ফুচকার ভিতরে স্টাফিং বা পুরটা। পুরের জন্য এখানে নিয়েছে আলু, তার সাথে দিয়েছে কুচি করে রাখা পেঁয়াজ, সেদ্ধ করা আলু অবশ্যই, আর তার সাথে দিয়ে দিল টমেটো। যেহেতু আমরা বলেছিলাম 3 প্লেট, তাই জন্য আলু কিছুটা কম পড়ে যায়, আবার পরে কিছুটা আলু ও পেঁয়াজ কুচি অ্যাড করলো। এরপরে দিয়ে দিচ্ছে যথারীতি চানাচুর, বাদাম। তো আমরা জিজ্ঞেস করেছিলাম কবে থেকে এটা করছে, তো কাকা বলল অনেক দিন ধরেই করছি, এটা আমার পারিবারিক বিজনেস। তো এরপরে যথারীতি দেখতে পাচ্ছেন অল্প করে ধনে পাতা দিয়ে দিল আর চানাচুর আরে সব দিয়ে দিল। এরপরে এই যে দিচ্ছে কাকা সিক্রেট মশলা, আমরা বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কাকা আমাদের বলতে চাইনি এটা কি মশলা দিয়েছে, তাই আমরা আর জিজ্ঞেস করিনি। তারপর দিয়ে দিল হালকা করে বিন নুন। বিন নুন দেওয়ার পরে কাকা যখন দেখছে পরিমাণ কম হয়ে যাচ্ছে তখন বারবার দিচ্ছে। এরপরে দিয়ে দিল এই যে দেখতে হচ্ছে 2 রকমের চাটনি, কিসের চাটনি বুঝতে পারলাম না, এটা নিশ্চয়ই ছিল হচ্ছে জেলি টাইপের কিছু। 2 রকমের চাটনি দিয়েছে, একটা ছিল মিষ্টি, একটা ছিল হালকা টক। দিয়ে ভালো করে জিনিসটাকে নেড়ে নিচ্ছে, ভালো করে জিনিসটা স্টাফিং করে নিচ্ছে। স্টাফিংটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমাদের তৈরি হতে চলেছে দই ফুচকা। ও তার আগে হালকা করে লেবুও নিচড়ে দিয়ে দিল, যাতে আরও খেতে সুন্দর লাগে। ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছে। যথারীতি মিশানো মোটামুটি প্রায় চলছে ভালো করে, যাতে সমস্ত কিছু ভেঙে টেঙে নিচ্ছে, যাতে মুখের মধ্যে কোনো কিছু আমরা বুঝতে না পারি, একদম স্বাদটা যাতে অপূর্ব লাগে। তো দেখতে পাচ্ছেন স্টাফিংটা হয়ে গেছে রেডি। আর যথারীতি আমরা যতক্ষণে ভিডিও বানাচ্ছিলাম তখন আপাতত কেউ ছিল না বৃষ্টির কারণে, কিন্তু তারপর যথারীতি প্রচণ্ড লোক ভিড় সব বেড়ে যায়। কারণ দোকানটা এমনই জায়গায় যার কারণে দোকানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। এই যে 3 প্লেট আমরা বলে দিয়েছিলাম, এসেই যে 3 প্লেট দই ফুচকা। তো এখানে বলে রাখি 3 ধরনের দই ফুচকার আপনারা প্লেট পেয়ে যাবেন। একটা হচ্ছে 50 টাকা, 30 টাকা, 20 টাকা। 50 টাকায় পেয়ে যাবেন 10 পিস, 30 টাকায় পেয়ে যাবেন 6 পিস এবং 20 টাকায় পেয়ে যাবেন 4 পিস। তো পার পিস পিছু পড়ছে আমাদের 5 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছ যে 6 পিসের আমরা হচ্ছে প্লেট লাগাচ্ছিলাম, মানে 30 টাকা করে তিনটে 90 টাকার প্লেট। তো যথারীতি হচ্ছে এই ফুচকাগুলো কাকা ঘর থেকে তৈরি করে আনে। তো এখানে এটা হচ্ছে রেডিমেড ফুচকা। আর এই যে দেখতে স্টাফিং বা পুর যেটাই বলে থাকি না কেন, দেখতে তো খুবই অসাধারণ লাগছে। মনে হচ্ছিল তোমাকে দই দিতে হবে নি, এটাই আমাদের ধরে দাও, এটাই আমরা খেয়ে নিই, কিন্তু সেটা তো হয় না। দই ফুচকাতে সব সময় দইটা ইম্পর্টেন্ট। আর তার সাথেও এই এত সুন্দর ভিতরের পুরটা বানিয়েছিল, অসাধারণ দেখতেই লাগছিল, আর খেতে তো আরও সুন্দরই লাগবে। তো এর আগেও আমি যথারীতি 2-3 বার দোকানটায় এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিও করার সুযোগ হয়নি। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক অন্তত করে দেবেন। তো যথারীতি দেখতে দেখতে কাকার একটা প্লেটের 6টা ফুচকা ছিল, 6টা ফুচকার মধ্যে স্টাফিং বা পুর ভরা কমপ্লিট। তো 2 নম্বরটায় হাত দিয়ে দিয়েছে। কাকার পুর ভরা স্টাইলটা ছিল যথারীতি ইউনিক, কারণ একটা ধরছিল একটা ফিনিশ, কত তাড়াতাড়ি ফিনিশ করে দিচ্ছে বোঝাও যাচ্ছিল না। এতটাই ফাস্ট কাজ করছিল যে আমরা ভাবছিলাম এত স্পিডে কি করে হচ্ছে ফুচকা বানানো সম্ভব। আর বিশেষ করে দই ফুচকা দেরি হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কাকা এত স্পিডে বানাচ্ছে যে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম। যাকগে, কাকা বানানোতে ব্যস্ত ছিল, আমরা তাই হচ্ছে কিছু বলিনি, আমরা চুপচাপ দেখছিলাম। আর আশেপাশে আরও ভিড় বেড়ে যাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই কেউ কিছু বেশি কিছু কথা বলছিল না। তাও আমি নয়েসের জন্য কিছুটা হলেও সাউন্ড কমিয়ে দিয়েছি। আর অরিজিনাল সাউন্ডটা আমি রাখিনি, কারণ প্রচণ্ড হচ্ছে সাইড দিয়ে যথারীতি বাস টাস আরে যাচ্ছিলো, যার জন্য। দেখতে দেখতে কাকা 3 নম্বর প্লেটেও হাত দিয়ে দিল। আর 3 নম্বর প্লেটের মধ্যে 3 নম্বর ফুচকার মধ্যেও হচ্ছে আপনার পুরটা ভরে দিয়েছে, আর কিছু মধ্যে ভরলেই হয়ে যাবে। 4 নম্বরও হয়ে গেল। যেটা আমি বলছিলাম, কাকা এত তাড়াতাড়ি পুর ভরে দিচ্ছে যে আমার নিজের হচ্ছে বোলাটা লেট মনে হচ্ছে। তো যথারীতি দেখতে পাচ্ছ লাস্ট ফুচকার মধ্যেও কাকা পুরটা ভরে দিচ্ছে। তো এটাই ছিল আমাদের দই ফুচকার লাস্ট ফুচকার মধ্যে পুরটা ভরে দিল। তো এরপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এর মধ্যে এবার দই, যে দইয়ের জন্যই নামটা পড়েছে দই ফুচকা। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে হচ্ছে দই, দইটা ছিল টক দই। নর্মালি আমি টক দই খাই না, কিন্তু দই ফুচকার টক দইয়ের মধ্যেও একটা মিষ্টান্ন ভাবটা থাকে, তাই খেতে খুবই ভাল লাগে। সবার মধ্যে কাকা ভরে ভরে দইটা দিচ্ছে। আর তোমাদের দিকেও বলে রাখি, তোমরাও যারা খেতে আসতে চাও, প্রত্যেকবারই যখন আসবে কাকা এতটাই ভরে ভরেই দই দেয়। কোনো বেলে যে আমাদের ভিডিও বানাচ্ছি বলে একটু বেশি দিচ্ছে বা কম দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। কাকাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পরে যদি কেউ ভিডিও দেখে আসে তুমি সেরকমই দই দিবে, তো বলেছে হ্যাঁ। এরপরে যথারীতি অল্প অল্প সেই মিষ্টি চাটনিটাও দিয়ে দিচ্ছে, যার জন্য এই দইটা টক বলে বোঝা যাবে না, খুবই খেতেও সুস্বাদু লাগবে। আর
এই যে কাকা সবার মধ্যে দইটা দিয়ে দিচ্ছে, আর আমি বলে রাখি হালকা করে জুম করে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে, ও মুখে জল চলে আসছে। এক্ষুনি খেতে ইচ্ছা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আরও একটু ওয়েট করতে হবে কারণ এখনও প্যাকিং করতে হবে। আমরা নিয়ে যাব ঘর। আর এই যে মেন ইম্পর্টেন্ট জিনিস, সবার মধ্যে হালকা হালকা ঝুরি ভাজাও দিয়ে দিচ্ছে। ঝুরি ভাজা দিলে খেতে খুবই লাগে হচ্ছে ক্রাঞ্চিনেস, সেই যে মুচমুচে ভাবটা তো এমনিই আছে, তারপর এটা দিলে আরও যেন মনে হয় সুস্বাদু, মানে স্বাদটা আরও যেন অনেকটা বেড়ে যায়। এই সবার মধ্যে অল্প অল্প করে দই দিয়ে দিল, আর হালকা করে এই ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। তো বলে রাখি, এটা যদি আপনারা খেতে চান এর জন্য আপনাদেরকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কাকার হচ্ছে ছোট্ট দোকান, স্ট্রিট দোকান, তবে খুবই সুন্দর এবং গুছানো দোকান। আর আমরা যেহেতু বলে দিয়েছিলাম পার্সেল, সেই জন্য কাকা আমাদের করতে লেগে গেছিলো পার্সেল। আর এই যে দেখতে হচ্ছে চিক খুলে নিয়েছে কাকা, আর সামনে হচ্ছে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে, যে যার সাথে তার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন পাবে কোনো ঠিক নেই। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম তাই আমরা বলতে তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এদিকে কাকা আমাদের করতে রেডি আমাদের পার্সেল, আর এই যে সুন্দরভাবে মধ্যে খামে ঢুকে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, পার্সেলের মধ্যেও দেখতে পাচ্ছেন উপর থেকে আরো একটা পাতা দিয়ে দিচ্ছে, যাতে না উপরে হচ্ছে দই ফুচকার হচ্ছে কোনো রকম স্টাফিং হচ্ছে লেগে যায় ঠোঙার মধ্যে, তার জন্য উপরে সুন্দরভাবে আরো একটা করে এক্সট্রা করে হচ্ছে চাপা দিয়ে দিচ্ছে। তো এটা আমার খুবই ভালো লেগেছিল। অন্য কোনো যে কোনো জায়গাতে যাবে সে এমনি নর্মালি বোস করে দিয়ে দিবে, কিন্তু কাকা এখানে যেটা করছিল, একটা করে ফুচকার প্যাকেট নিচ্ছে, ফুচকা ঢুকাচ্ছে, উপর থেকে চাপা দিচ্ছে এবং সুন্দরভাবে সেটা প্যাকিং করে দিচ্ছে। প্যাকিং করে সোজাসুজি হচ্ছে পলি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে, যাতে আমরা সেটাকে সুন্দরভাবে হচ্ছে নিয়ে চলে আসতে পারি। তো ওখানে দাঁড়িয়ে খাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ আজকে প্রচণ্ড জল হয়েছে, জল হওয়ার জন্য ওয়েদার খুবই খারাপ। তো যখন তখন জল চলে আসতে পারে, তাই জন্যই আমরা এটাকে পার্সেল করে নিয়েছিলাম, নাহলে হয়তো ওখানেই খেতাম। আর বলে রাখি, এটা খাওয়ার জন্য আপনাদের আসতে হবে এই যে সামনে দেখতে পাচ্ছেন জ্ঞান ভারতী স্কুল, জ্ঞান ভারতী স্কুলের একদম সামনেই কাকার দোকান। তো আপনারাও যদি চান আসতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।